বিভাগীয় সমস্যা ছাড়াও আরো মেজর কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে মানুষের ভাইয়া, বিভাগ তো এখন ট্রেন্ডে আছে। আপনি তো নোয়াখালীর, বিভাগ নিয়ে কিছু বলেন। বিভাগ নিয়ে না ভাই, প্লিজ আমার বিভাগ নিয়ে কিছু বলার কোনো ইচ্ছেই নেই। আচ্ছা, বিভাগ নিয়ে আমি বলবো কি, দেশে আমাদের মেজর অনেকগুলো প্রবলেম আছে। বিভাগীয় সমস্যা ছাড়াও আরো মেজর কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে মানুষের দৈনন্দিন খাদ্য। মানুষ খাইতে পারতেছে না। সবজি সবজি কত করে? 100 থেকে 120 টাকা, 130 টাকা করে। সিম 200 টাকা করে কেজি খেতে হচ্ছে, রাইট? ইলিশ মাছ গরিবরা খেতে পারতেছে না, বড় লোকরা খেতে পারতেছে। কত করে কেজি? 3000 টাকা করে, 2500 টাকা করে 1 কেজির ইলিশ মাছ। ঠিক আছে, ছোটগুলো যেগুলো, এগুলো কেনার সাধ্য মানুষের নাই, ওগুলোতে টেস্ট নাই। ঠিক আছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, রাইট? বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ডাকাতি হয়ে প্রায় কত লাখ টাকার জিনিস নিয়ে গেছে। তাহলে মানুষ ওই সাবজেক্ট গুলাতে ফোকাস না দিয়ে বিভাগীয় এমন একটা সাবজেক্টে ফোকাস দিচ্ছে, যেটা আসলে আমার মনে হয় না যে দেশের জন্য খুব একটা কল্যাণকর হয়ে আসতেছে। তাহলে আমাদের সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, একটা গণঅভ্যুত্থানের সরকার। এই সরকারকে আমরা যেভাবে সহযোগিতা করতে পারি ওইভাবে করব। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে তার থেকে আমরা এগুলো দাবি করতে পারি। এই ইস্যুটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিচ্ছে। নোয়াখালী থেকে যে বাসগুলো যাওয়া, ওগুলোকে কুমিল্লাতে আটকানো হয়েছে, আপনি বলুন এটা কি রাইট হয়েছে? আপনি বলুন। তাহলে ওরা কি আন্দোলনের সাথে জড়িত? না, জড়িত নয়। তাহলে ওই মানুষগুলো তো বিভিন্ন ইম্পর্টেন্ট কাজেই তো ঢাকা যাচ্ছিল, নোয়াখালী আসতেছিল। তাদেরকে ওইখানে আটকানোর কারণটা কি? আচ্ছা ঠিক আছে, এবার যে আমাদের সাথে কুমিল্লার যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, দেশের জন্য কোনোভাবে কল্যাণকর? নোয়াখালী নিয়ে আমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে হচ্ছে ইন্ডিয়ার পানি। পরশুরাম দিয়ে যেভাবে প্রতিনিয়ত ইন্ডিয়ার পানি ঢুকতেছে, রাইট? আমাদের আন্দোলন করা উচিত হচ্ছে সেটা নিয়ে। তাহলে সেটা করা হলে যেমন ফেনী এলাকা বাঁচবে, তেমন হচ্ছে নোয়াখালী এলাকা বাঁচবে। ফেনী থেকে পানিগুলো ঢুকে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা হয়ে নোয়াখালী পুরোটা, আপনার মনে আছে গণঅভ্যুত্থানের পরে কতদিন বন্যা কবলিত ছিল এলাকা? তাহলে সেটা নিয়ে বিভিন্ন ধরনের বড় বড় সংস্থা, তাদের মাথার মধ্যে কি এতটুকু জ্ঞান নেই যে কোন সময় কি বিষয় বলতে হবে? আমার মনে হয় না যারা এই নোয়াখালী বিভাগ, কুমিল্লা বিভাগ চায়, ঠিক আছে, এদের 100 জনের মধ্যে 50 জনও জানে বিভাগ হলে আসলে ফায়দাটা কি হয়। আমার 14 গোষ্ঠীর মধ্যে এমন কোন একজন লোক থেকে যায়নি যে বিভাগীয় কারণে নোয়াখালীতে কোনো কাজ হয়নি, যে চিরাং যেতে হয়েছে। তাহলে এটা নিয়ে আমরা কেন ঝামেলা করব? এখন আমার অনেক বড় ভাই, ছোট ভাই, ওরা আমাকে কমেন্ট সেকশনে অনেক রকম কথা বলতে পারে। দেখো, আমি বলবো যে সঠিক ব্রেন ইউজ করে, ঠিক আছে, এইরকম একটা দেশকে পরিস্থিতির সম্মুখীন না করে যে সমস্ত দিকগুলো সরকারের এখন হচ্ছে যে স্টেপ নেওয়া দরকার, ওই দিকগুলো হাইলাইট করে আমার মনে হয় যে গণসম্মুখে আনা উচিত। আপনারা মানেন কিনা আমি জানি না, কিছু সোশ্যাল মিডিয়া সো কল্ড ইনফ্লুয়েন্সার, এরা ইনফ্লুয়েন্সারও না, এরা কন্টেন্ট ক্রিয়েটরও না, খামাখা শুধু শুধু একটা পোস্টার, একটা পিক বানিয়ে নোয়াখালী বিভাগ চাই কন্টেন্ট ক্রিয়েট করে একটা দেশকে খারাপ পরিস্থিতির সম্মুখীন করতে এরা চায় হচ্ছে